আমার প্রাণের সংগঠন উদীচিতে আগুন লেগেছে, আমি কান্না না করে কি করব বলেন? আমার কান্না করা ছাড়া কি কোনো অন্য কোনো ইয়ে থাকবে? সারা দেশে সংস্কৃতি চর্চা চলতে দিবে না, তারা তো ঘোষণাই দিয়েছে যে উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার এগুলো তো তারা একদম ধারাবাহিকভাবে গতকালকে থেকে শুরু করেছে। তারা একদম স্পষ্টভাবে বলেছে যে আজকে জুম্মার নামাজের পরে উদীচীকে আক্রমণ করবে, এবং এটা সরকার জানে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি, আমরা তো ছিলাম এখানে সারাদিন। এখানে থেকে আমরা আবার ছায়ানটের কর্মসূচি পালন করতে গিয়েছি, সেখান থেকে ফেরার পথে আমরা জানতে পেরেছি যে উদীচিতে আগুন লাগিয়েছে। ওখান থেকেই আমরা আবার সবাই উদীচিতে এসেছি। আপনার কাকে, যারা এই ঘোষণা দিয়ে আগুন লাগিয়েছে আমরা তো তাদেরকেই এই দায়ভার দিব। এই দায়িত্ব তাদের, এই দায়িত্ব সরকারের। সরকার জানেন যে সারা দেশে এই ঘটনা ঘটছে, সেখানে উনি আরও কেন এই ব্যাপারে ভূমিকা রাখলেন না? ওনারই তো এই ব্যাপারে ভূমিকা রাখার দরকার ছিল, খুবই জরুরি ছিল যে এটাকেও, এই পরিস্থিতিকে সামাল দেওয়ার, কিন্তু সেখানে উনি ব্যর্থ। 6টা 50 এটা আমরা শুনেছি। আমাদের এখানে একজন কাঠমিস্ত্রি ছিলেন, উনি জানিয়েছেন যে মানে প্রায় 15-16 জনের মতো লোক এসেছিল। ওরা হাতে রামদা, লোহার রড, লাঠি, বিভিন্ন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এসে আমাদের ওই সিঁড়ি দিয়ে, একটা আমাদের কলাপসিবল গেট, আরেকটা আছে আমাদের একটা কাঠের দরজা, ওরা সেই দরজাটা ব্যবহার করেছে ভেঙে ভেতরে যে নাকি সমস্ত জিনিস ভাঙচুর করেছে, তারপরে আগুন লাগিয়েছে। এটা ওই উনি দেখেছেন আর কি। পরে উনি ভয়ে বের হয়ে চলে এসেছেন। 15-16 জন। উনি 15-16 জনের কথা বলেছেন যে 15-16 জন। এটা আমাদেরকে কেন বলতে হবে? আমরা বলেছি, তারপরও এটি তো দায়িত্ব ছিল সরকারের, এটির দায়িত্ব ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এই ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তো পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ তো চাই, এবং আমরা এই ইউনূস সরকারের, অথর্ব ইউনূস সরকারের পদত্যাগ দাবি করছি এই মুহূর্তে। ব্যর্থ সরকার। অবশ্যই আমরা পরবর্তীতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করব। উদীচী শুধুমাত্র একা নয়, সাংস্কৃতিক, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য আছে সারা দেশের সমস্ত শিল্পীকর্মী এবং নির্যাতিত মজলুম শিল্পীকর্মীদেরকে সাথে নিয়ে, আমরা মেহনতি মানুষকে সাথে নিয়ে আমরা সারা দেশে ব্যাপক আন্দোলন সংগ্রাম করে তুলব। এবং আমরা আজকে পণ করছি এই পোড়া উদীচীর সামনে দাঁড়িয়ে, আমরা এই জ্বালানি উদীচীর সামনে দাঁড়িয়ে আজকে শপথ দিচ্ছি, যতদিন পর্যন্ত এই মৌলবাদীদেরকে এই দেশ থেকে উচ্ছেদ করতে না পারবো, উদীচী শিল্পী গোষ্ঠীর লড়াই সংগ্রাম ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে। পৃথিবীর কোনো শক্তি নাই উদীচী শিল্পী গোষ্ঠীকে এই লড়াই থেকে পিছপা করতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের সাথে আছেন, সাংবাদিক ভাইরা আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা আমি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সকলের কাছে করছি। ধন্যবাদ সবাইকে। আমার নাম হাবিবুল আলম, আমি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি।